নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের আবারও একটি নতুন আপডেট নিয়ে চলে এসেছি। আজকে আমরা আলোচনা করব যে পঞ্চায়েতের যে নিয়োগটি হবে এই মুহূর্তে সবচেয়ে বেশি চর্চিত বিষয় হলো এই পঞ্চায়েতের রিক্রুটমেন্ট। অর্থাৎ 2026-এ যে বাজেট ঘোষণা হলো সেক্ষেত্রে বলা হয়েছে যে প্রতি বছর প্রায় 1 লক্ষ করে কর্মসংস্থান হবে, যেক্ষেত্রে আছে মেজর সংখ্যক শিক্ষক নিয়োগ হবে প্রায় 50,000। এছাড়াও থাকবে হচ্ছে পুলিশে নিয়োগ হবে 20,000 এবং আরও যে সমস্ত পদ যেমন পৌরসভা, পঞ্চায়েত, স্বাস্থ্যক্ষেত্রে বা আইসিডিএস কর্মী হিসাবে বাকি যে শূন্যপদগুলি নিয়োগ করা হবে। তো সেক্ষেত্রে এই মুহূর্তে আমরা অনেক দিন আগে থেকেই আমরা শুনতে পাচ্ছি যে পঞ্চায়েত দপ্তরে বেশ কিছু সংখ্যক শূন্যপদ আছে, সেক্ষেত্রে নিয়োগ হতে চলেছে। তো পঞ্চায়েত দপ্তরে প্রায় 11,000 শূন্যপদ আছে বলে আমরা যেটা খবর পেয়েছি। সেই 11,000 শূন্যপদে বিভিন্ন দপ্তরে নিয়োগটি হবে। সেই 11,000 শূন্যপদে নিয়োগ করার জন্য আমাদের আবেদন করতে হবে। সেই আবেদনের জন্য আমাদের বয়সসীমা কত রাখা হয়েছে, কোন কোন পোস্টের জন্য কী কী কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে, এছাড়াও আমাদের আবেদনটি কিভাবে আমরা করব বিস্তারিতভাবে আজকের ভিডিওতে আলোচনা করব। যারা আমার চ্যানেলে প্রথম এসেছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং ফেসবুক থেকে দেখলে আমার পেজটি ফলো করে দিতে ভুলো না। তো পঞ্চায়েতের যে 11,000 শূন্যপদ সেটি নিতান্তই কম নয়। সেই 11,000 শূন্যপদের ক্ষেত্রে যে নিয়োগটি হবে সেই নিয়োগের বিভিন্ন পদে তাদের কোয়ালিফিকেশান সম্বন্ধে এখানে বলে রাখি যে পঞ্চায়েতের যে নিয়োগগুলি হবে বিভিন্ন কোয়ালিফিকেশানের নিয়োগটি হবে, অর্থাৎ অষ্টম শ্রেণী পাস থেকে শুরু করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন লেভেলে প্রত্যেকটি পর্যায়ে এই নিয়োগটি হবে। তো সেক্ষেত্রে বিভিন্ন পর্যায়ে নিয়োগটি হওয়ার জন্য এক্ষেত্রে পরীক্ষার পদ্ধতি বিভিন্ন রকম হতে পারে। সেক্ষেত্রে যেটা সূত্রের খবর যে এক্ষেত্রে 85 নাম্বারের একটি রিটিন টেস্ট হবে। রিটিন টেস্টে 85 নম্বরের যে রিটিন টেস্টটি হবে তার নাম্বার ডিস্ট্রিবিউশন এই রকম, যে বাংলা অর্থাৎ বেঙ্গলি থেকে থাকবে 25 নাম্বার, ইংলিশ থেকে থাকবে 25 নাম্বার এবং ম্যাথ অর্থাৎ অঙ্ক থেকে থাকবে 25 নাম্বার এবং সেই সাথে জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে থাকবে 10 নাম্বার। তো এইভাবে যে 85 নাম্বার ডিস্ট্রিবিউশনটি হতে চলেছে। এছাড়াও বলে রাখি যে বিভিন্ন পদের ক্ষেত্রে যেমন ইন্টারভিউর জন্য 15 নাম্বার হিসেবে থাকতে পারে, অথবা যদি টেকনিক্যাল কোনো স্কিলের ক্ষেত্রে নিয়োগটি হয়ে থাকে সেখানে টেকনিক্যাল স্কিলের উপরে একটি নাম্বার থাকবে। এরপরে আমরা আলোচনা করব যে আমাদের যে ফর্ম ফিল আপটি করবো তার জন্য কিভাবে আমরা আবেদন করব। সেই ফর্ম ফিল আপ করার জন্য WBPMS যে ওয়েবসাইটটি আছে সেখানে গিয়ে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। সেই রেজিস্ট্রেশনটি করার পরে তারপরে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আমাদের লগ ইন করে যেই পোস্টের জন্য আমরা আবেদন করব সেই পোস্টের সিলেক্ট করে তার যে কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে সেই কোয়ালিফিকেশান এবং যদি কোনো টেকনিক্যাল স্কিল থাকে সেই টেকনিক্যাল স্কিল, সেই সঙ্গে লাগবে হচ্ছে কি আধার কার্ড এবং হচ্ছে একটি ছবি এবং সিগনেচার। সমস্ত কিছু পর্যায়ক্রমিকভাবে এটি সম্পন্ন করতে হবে। তো প্রাথমিকভাবে আমাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি অনেক দিন আগে শুরু হয়ে গেছিলো, মাঝে কিছুদিন বন্ধ থাকার কারণে রেজিস্ট্রেশন প্রক্রিয়া অনেকেই করতে পারছিল না। সেই জন্য অনেকেই আমাকে কোশ্চেন করছিল যে কবে থেকে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি শুরু হবে। তো রেজিস্ট্রেশন কীভাবে করবে সেই সংক্রান্ত ভিডিও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো যে কিভাবে তোমরা রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পন্ন করবে। এরপরে আসছি যে আমাদের সিলেবাস নিয়ে আমরা আলোচনা করলাম। সিলেবাস সংক্রান্ত বিস্তারিত জানতে গেলে আমি ডেসক্রিপশন বক্সে সিলেবাসেরও যে একটি ভিডিও বানিয়েছিলাম সেই লিঙ্কটি আমি তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ওকে, এরপরে আমাদের যে কোন কোন বিভাগে নিয়োগটি হবে সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য। এখানে যে বিভাগগুলি হবে সেক্ষেত্রে যেমন স্নাতক অর্থাৎ গ্র্যাজুয়েশন লেভেলে যে নিয়োগগুলি হবে সেক্ষেত্রে অ্যাসিস্ট্যান্ট বা টেকনিক্যাল সুপারভাইজার বা এছাড়াও আরও বিভিন্ন সিভিল ইঞ্জিনিয়ারিং পোস্টের জন্য যে সমস্ত রিক্রুটমেন্টগুলি, এছাড়াও আছে ক্লার্ক, টাইপিস্ট এবং গ্রুপ ডি পোস্টের জন্য পিয়ন, প্রত্যেকটি পোস্টের জন্য এই নিয়োগটি হবে। তো সেক্ষেত্রে আমাদের এই পশ্চিমবঙ্গবাসীর জন্য 2025
শেষে 2026-এর যে সালটি পড়েছে সেটি সরকারি জবের ক্ষেত্রে একটা গোল্ডেন অপরচুনিটি ইয়ার বলা চলে। তো সেক্ষেত্রে এক্ষেত্রে বয়স সীমার আসা যাক। এক্ষেত্রে বয়স সীমার আসার ক্ষেত্রে বলা হয়েছিল যে আমাদের পশ্চিমবঙ্গে যে নতুন সরকার গঠিত হয়েছে, নতুন সরকার গঠনের পরেই বলেছিল যে বয়সের ছাড় প্রত্যেকটি পরীক্ষার ক্ষেত্রে দেয়া হবে। 5 বছরের বয়সের ছাড়, অর্থাৎ যে ক্ষেত্রে সর্বোচ্চ সীমা রাখা হয়েছিল 40 বছর জেনারেলদের ক্ষেত্রে, সেটা ঊর্ধ্বসীমা বাড়িয়ে আরও 5 বছর অর্থাৎ 45 বছর পর্যন্ত করা হবে। এবং এসসি এসটি ওবিসির ক্ষেত্রেও সেই ছাড় পর্যায়ক্রমিকভাবে সেটা বৃদ্ধি করা হয়েছে। যার ফলে এক্ষেত্রে ক্যান্ডিডেটের সংখ্যাও যেভাবে বাড়তে পারে, অর্থাৎ কম্পিটিশানটি খুব একটা সহজ হবে বলে মনে হচ্ছে না। সেই জন্য যারা এই পঞ্চায়েতের নিয়োগের ক্ষেত্রে একটি সিট নিজের দখলে রাখতে চাইছো বা নিজে একটি সরকারি জব করবে বলে ভাবছো, তারা প্রিপারেশানটি নেওয়া শুরু করে দাও, কারণ প্রিপারেশান না নিলে এই কম্পিটিশানে টিকে থাকাটা খুবই মুশকিল ব্যাপার। তো আমি পরবর্তী ভিডিওতে আনবো যে কীভাবে প্রিপারেশান নেবে বা কোন কোন সাবজেক্ট থেকে কীভাবে পড়বে, পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো। আজকে এই পর্যন্তই। পরবর্তী কোনো আপডেট থাকলে অবশ্যই সঙ্গে সঙ্গেই আমি আমার চ্যানেলে নিয়ে আসবো। অবশ্যই আমার চ্যানেলটি ফলো রাখো, বা এখনও কেউ সাবস্ক্রাইব যদি না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।